অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে নাস্তার জন্য একদম সহজে ঘরোয়া উপকরণ দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা আপনি একবার বানিয়ে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। এভাবে এই নাস্তাটিকে বানালে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি করা নাস্তা। মাত্র একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে সহজে এটাকে বানিয়ে নেওয়া যায়, খেতে ভীষণ মজার হয়। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে দিব। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লবণ। এরপর ডিম আর লবণ একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিব পরিমাণ সয়াবিন তেল। এরপর হ্যান্ড হুইক্সের সাহায্যে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। তো এভাবে অল্প অল্প করে পানি দিব আর এটাকে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম, এখান থেকে 1 কাপ পরিমাণ পানি আমি ব্যবহার করেছি। এখন এটাকে খুবই স্মুথ করে মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটার যত বেশি পারফেক্ট হবে আপনার নাস্তার শীটগুলো কিন্তু ততটাই বেশি পারফেক্ট হবে। তো হয়ে গেছে, এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে, এরপর অল্প একটু সয়াবিন তেল ভালোভাবে এইভাবে ব্রাশ করে নিচ্ছে। তেল ব্রাশ করে নেওয়ার পর এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিব। ব্যাটারটিকে দেওয়ার পর এভাবে চারপাশে একটু ছড়িয়ে দিতে হবে, এতে করে এই শীটটা অনেক বেশি পাতলা হবে। এরপর 1 মিনিটের মতো ওয়েট করার পর দেখা যাবে এটা এরকম প্যানের গা ছেড়ে আসছে আর এটা ভালোভাবে কুকড হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই শীটগুলোকে বানানোর সময় অবশ্যই চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এভাবেই আমরা সবগুলো শীট বানিয়ে নিব। এখন আমাদের সবগুলো শীট বানানো হয়ে গেছে, এরপর এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে এইভাবে নেড়েচেড়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে যাবে আর এরকম নরম হয়ে যাবে, ওই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এরপর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায়। 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিলাম। তো মশলা কষানোর এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব একটি ডিম। ডিমটিকে দেওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে ক্রাম্বল করে নিতে হবে। তো এখন কিন্তু আমাদের নাস্তার জন্য পুরটা একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এরপর আমি এখানে একটি বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণ ময়দা আর অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটি গাম তৈরি করে নিতে হবে। তো এখন আমাদের গামটা তৈরি হয়ে গেছে, এরপর আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব, তাই আগে থেকে যে শীটগুলোকে বানিয়েছিলাম ওগুলোকে এইভাবে খুলে নিচ্ছি। এরপর একটি শীটের উপরে আমি এইভাবে একটা সাইড থেকে আগে থেকে তৈরি করে নেওয়া পুর দিয়ে দিলাম, দিয়ে চারপাশে খুব ভালোভাবে গামটিকে লাগিয়ে দিচ্ছে। এতে করে কিন্তু এটা খুলে যাবে না, খুব সহজে এটা আটকে থাকবে। আর এখন দেখতেই পাচ্ছেন আমি এটাকে এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে আমি এটাকে এইভাবে ফোল্ড করে নিলাম। তো সবগুলো আমি সেমভাবেই বানিয়ে নিব। দেখলেন তো কত সহজে এগুলো তৈরি হয়ে যায়। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এরপর এগুলোকে ফ্রাই করে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে। একবারে যতগুলো ধরে দিয়ে দিব। এখন নাস্তাগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, এতে করে উপরের লেয়ারটা খুবই ক্রিস্পি হয়, তাই অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে।
তো উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে এইরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এখন ভালোভাবে তেল ঝরিয়ে আমি নাস্তাগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো নাস্তাগুলোকে ভাজতে আমাদের প্রায় 3 মিনিটের মতো সময় লেগেছে। এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মচমচে হয়, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এইভাবেই নাস্তাটিকে বানালে কেউ খেয়ে বুঝতেই পারবেন এটা ঘরে তৈরি করা এতটাই বেশি মজাদার হয়। এখন চাইলে পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে এটাকে সার্ভ করতে পারবেন, খেতে ভীষণ মজার হয়েছে। 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে যে এত মজাদার নাস্তা তৈরি করা যায় এত কম সময়ে, যেটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে ভীষণই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন, খেতে দুর্দান্ত মজার হয়। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছে 1.5 কাপ পরিমাণ পানি আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম আস্ত জিরা আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এরপর প্রথমে সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে দেওয়ার পর যখন পানি এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা তিল। সাদা তিল এখানে অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে বাদ দিতে পারবেন। আমার কাছে এটা অ্যাভেলেবল ছিল তাই দিয়েছি, না থাকলে না দিলেও হবে। এরপর সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর যখন পানি এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। আমরা এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি আর দিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, অর্থাৎ সুজি যা নিবেন তার ডাবল পানি দিতে হবে। এখন খুব ভালো করে পানির সঙ্গে সুজিগুলোকে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। তো খুব ভালো করে নেড়েচেড়ে এরকম মিশিয়ে নিয়েছে। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটি ভালোভাবে সেট হয়ে গেছে। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই মিশ্রণটিকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, যখন কুসুম গরম থাকবে তখন এটাকে মেখে নিতে হবে, অর্থাৎ হাতে নিলে সহ্য করা যায় গরমটা, ওই পর্যায়ে এটাকে মেখে নিতে হবে। তো এখন আমি এখানে একটি বড় আলুর অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছি। আপনারা ছোট আলু চাইলে একটা দিতে পারবেন। এখন প্রথমে আলুটিকে এইভাবে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছে। আপনারা চাইলে এটাকে ম্যাশ করে নিতে পারবেন। তো সম্পূর্ণ আলুটিকে ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর এখন আমি এখানে একটি সিদ্ধ ডিম নিয়েছি। এরপর ডিমটিকেও ভালো করে গ্রেট করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1/2 চামচ পরিমাণ চাট মশলা। অবশ্যই এটাকে অ্যাড করে নেবেন, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো মেখে নেওয়ার এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি। চাইলে কিন্তু মেখে নেওয়ার সময় এটাকে অ্যাড করতে পারেন। এরপর আবারও খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। সব কিছুকে একত্রে ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। এরপর এই ডোটিকে 2টি ভাগে ভাগ করে নিলাম। এখন একটি ভাগ রেখে অপর একটি ভাগ আমি এরকম লম্বা আকৃতির একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এরকম পাতলা করে বড় একটা লেচি এরকম বেলে নিলাম। এরপর আমি এটাকে পটেটো বাইটের মতো করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো সম্পূর্ণটা সেম ভাবে কেটে নিব আর বাকি নাস্তার শেপগুলোকে এভাবেই বানিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। তো ফ্রাই করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি আর এগুলোকে হাই ফ্লেমে হাই হিটেই ভাজতে হবে। হালকা আঁচে ভাজার কিন্তু কোনোই প্রয়োজন নেই, কারণ এখানে কিন্তু সব কিছু অলরেডি কুক করা রয়েছে, তাই এটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। তো একটি একটি করে আমি সবগুলো নাস্তার শেপ দিয়ে দিলাম। এখন প্রথমে 1 মিনিটের মতো একটা সাইড ফ্রাই করে নিতে হবে।
1 মিনিট পর এরপর আমি এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। এভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে আমাদের নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এখন নাস্তাগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো নাস্তাগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। তো এখন আমি নাস্তাগুলো উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখন আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে 1 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে পুরো পরিবারের জন্য মাত্র 5 মিনিটে 8 পিস মিনি মোগলাই তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজাদার হয় এই মোগলাইগুলো। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে আমরা ডোটিকে তৈরি করব। তাই একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে এখন ময়দার সঙ্গে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দেওয়ার পর যখন দেখবেন হাতের মধ্যে নিলে খুব সহজেই মুঠ করে ফেলা যাচ্ছে, আবার খুব সহজেই ভেঙেও ফেলা যাচ্ছে, তখন এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে একটি সফট ডো তৈরি করে নিব। আমাদের এখানে এই ডোটিকে মাখতে টোটালি 1/2 কাপের মতো পানি লেগেছে। এখন এই ডোটিকে মেখে নিয়েছে। এরপর এর উপর একটি সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। একটি বোলের মধ্যে নিয়েছে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতার কুচি, আর 1/4 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে সবকিছুকে এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছে। এতে করে পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চাট মশলা। দিয়ে মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। ডিমটিকে দেওয়ার পর সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এদিকে 10 মিনিট পর আমাদের ডোটি ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এই ডোটিকে ভালো করে একটু মেখে নিব। তবে আপনারা কিন্তু চাইলে এটাকে রেস্টে না রেখে ইনস্ট্যান্টও তৈরি করতে পারবেন। তো এখন এই ডোটিকে হাতের মধ্যে নিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এইভাবে ছোট ছোট করে 8টি ভাগে ভাগ করে নিব। আপনারা কম বেশি করতে পারবেন। এরপর এখান থেকে একটি ডো নিয়ে নিব। এরপর এখন এটাকে বেলে নিব। বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিলাম, এতে করে বেলতে সুবিধা হবে। এখন একটি ডো নিয়ে নিলাম। এরপর চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিচ্ছে। যথেষ্ট পাতলা করে এটাকে বেলে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে এখানে ময়দার পরিবর্তে সয়াবিন তেল দিয়েও বেলে নিতে পারবেন। তো এরকম করে বড় করে বেলে নিয়েছে। এখন আগে থেকে যেই পুরটাকে তৈরি করে রেখেছিলাম ওই পুরটাকে এইভাবে মাঝখানে দিয়ে দিব। মাঝখানে দেওয়ার পর এখন এর চারপাশে এভাবে একটু পানি লাগিয়ে দিব। এতে করে এর মুখটাকে খুব ভালো করে সিল করা যাবে, খুলে যাবে না। পানি লাগিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছি। তো খুব ভালোভাবে এটাকে এরকম ফোল্ড করে নিতে হবে। তো এখন আমাদের সবগুলো মিনি মোগলাই তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা এগুলোকে ফ্রাই করে নিব। মোগলাই পরোটাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। আপনারা কিন্তু এর থেকে চাইলে কম তেলেও এগুলোকে ভাজতে পারবেন। এখন একবারে যতগুলো ধরে আমি এর মধ্যে দিয়ে দিব। আর ভাজার সময় অবশ্যই যে পাশটা ভাঁজ দিয়েছি ওই পাশটা কিন্তু নিচে দিতে হবে, তা না হয় কিন্তু খুলে যেতে পারে। তা এখন একটি একটি করে সবগুলো মোগলাই পরোটা শেপ আমি দিয়ে দিব। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে মোগলাই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আর উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিব, তাহলে কিন্তু খুবই দ্রুত এইভাবে তেলের উপরে ভেসে উঠবে।
এখন এগুলোকে উল্টে দিচ্ছি অপর সাইড থেকে ফ্রাই করে নেওয়ার জন্য। আর মিডিয়াম আঁচে ভাজলে কিন্তু ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে, তাই অবশ্যই এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে এরকম দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এখন এইগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিব। আর মোগলাই পরোটাগুলোকে ভাজার লাস্টের দিকে অবশ্যই চুলার আঁচটিকে বাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু ভেতরে তেল থেকে যাবে। তো চুলার আঁচটিকে বাড়িয়ে দিয়ে এখন এগুলোকে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের সবগুলো মোগলাই পরোটা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই পরোটাগুলোকে তৈরি করতে কোনো ঝামেলা নেই, খুব সহজে তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু ভীষণ মজার হয়। বিকেলের চায়ের আড্ডা জমিয়ে নেওয়ার মতো একটি নাস্তা হচ্ছে এই মোগলাই পরোটাগুলো। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি, আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। এরকমই সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে শুধুমাত্র 2টি আলু আর একটি ডিম দিয়ে সহজে মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তৈরি করার প্রসেসও খুবই ইজি, খুবই ঝটপট আর কম সময় তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছে, এরপর এর উপরে আমি একটি চালনি নিয়েছি। আর এর মধ্যে আমি 2টি বড় সাইজের আলু প্রথমে খোসা ছাড়িয়ে এরপর এইভাবে কাট করে সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এভাবে চালনির উপরে ম্যাশ করার ফলে কিন্তু ভেতরে কোনো লাম্পস থাকবে না, অর্থাৎ আলুর কোনো শক্ত ভাব এর মধ্যে থাকবে না। তো এইভাবে একটি চামচের সাহায্যে আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু পটেটো ম্যাশার দিয়েও কাজটি করতে পারবেন। তো এখন আমাদের আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যে কিন্তু আলুর কোনো শক্ত অংশ নেই। তো এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। এরপর আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছি। আমি এখানে প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, এরপর বাকি 2 টেবিল চামচ পরিমাণ আমি পরে ব্যবহার করব। তো প্রথমে এই সমস্ত উপকরণগুলোকে একত্রে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানোর এই পর্যায়ে কিন্তু এই মিশ্রণটা অনেকটা আঠালো আর স্টিকি মনে হচ্ছে, তাই এই পর্যায়ে আমি এর মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব, দিয়ে ভালো করে এটাকে মেখে নিব। তো খুব ভালো করে মেখে আমি একটি পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর 2 হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে নিচ্ছে। এরপর আমি নাস্তার শেপগুলোকে তৈরি করে নিব, তাই এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছে। এরপর হাতের মধ্যে নিয়ে প্রথমে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে, এরপর এটাকে এরকম একটা লম্বা আকৃতির শেপ দিয়ে নিচ্ছে। তো আমরা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। আর এটাকে কিন্তু আমি বানিয়ে এরকম সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। তো এইভাবেই আমি সবগুলো নাস্তার শেপ বানিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব, এই জন্য এগুলোকে চুলায় উঠিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর মিডিয়াম আঁচে ভাজার ফলে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো এখন এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে 2 পাশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। তো এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিব। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। এই নাস্তাগুলোর উপরটা হয় অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা অনেক বেশি সফট এবং জুসি হয়। তো এখন আমি এই নাস্তাগুলোকে সার্ভ করে নিচ্ছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিচ্ছি। লুকটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছে মাশাআল্লাহ, খেতেও কিন্তু হয়েছে ভীষণ মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এরকমই আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।